Hello everyone, this is lecture 4 of haloalkanes and haloarine. প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা দেখেছি প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেনস বা অ্যালকিল হ্যালাইড ফ্রম অ্যালকোহল থেকে, প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেনস ফ্রম অ্যালকেনস থেকে। আজকের লেকচারে আমরা পড়ব প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেনস ফ্রম অ্যালকিনস থেকে, অর্থাৎ কার্বন কার্বন ডবল বন্ড থেকে। তো এই অ্যালকিন থেকে যে হ্যালোঅ্যালকেন প্রিপারেশন তা মেনলি দুভাবে করা যায়। এক, HX অ্যাডিশন দ্বারা, অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড দ্বারা। দুয়ে, অ্যালাইলিক সাবস্টিটিউশন দ্বারা। আজকের লেকচারে আমরা HX অ্যাডিশন দ্বারা পড়ব, নেক্সট লেকচারে আমরা পড়ব অ্যালাইলিক সাবস্টিটিউশন দ্বারা। তো শুরু করা যাক। প্রথমে আসছি HX অ্যাডিশন দ্বারা, অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড যোগ করে আমরা হ্যালোঅ্যালকেন তৈরি করব। HX বলতে HCl কে বোঝায়, HBr কে বোঝায়, HI কে বোঝায়। HF অ্যাডিশন জেনারেলি হয় না। তো প্রথমেই আমরা একটা অ্যালকিন নিই, CH3 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3 প্লাস HX ইন প্রেজেন্স অফ CCl4। কি প্রোডাক্ট তৈরি হবে না, যদি কার্বন কার্বন ডবল বন্ডে সমান সংখ্যক হাইড্রোজেন থেকে থাকে সেই ধরনের অ্যালকিনটিকে বলা হয় সিমেট্রি অ্যালকিন, অর্থাৎ প্রতিসম অ্যালকিন। এই প্রতিসম অ্যালকিনের সাথে যদি HX অ্যাডিশন করা হয় তাহলে কার্বন কার্বন ডবল বন্ডের যে কোনো একটিতে হাইড্রোজেন যুক্ত হবে এবং যে কোনো একটিতে X যুক্ত হবে। অর্থাৎ যদি এই কার্বনে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এটাতে X যুক্ত হবে, আবার যদি এটাতে X যুক্ত হয় তাহলে এটাতে হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ একই ব্যাপার, কেননা দিস অ্যালকিন ইজ এ সিমেট্রি অ্যালকিন, অর্থাৎ এখানে H এখানে X বা এখানে X এখানে H যুক্ত হওয়া একই ব্যাপার। তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে না, CH3 সিঙ্গেল বন্ড CH, এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, দিয়ে তার একটাতে যুক্ত হবে H আর একটাতে যুক্ত হবে X, বাকি CH3 থেকে গেল। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে অনলি ওয়ান প্রোডাক্ট তৈরি হয়। প্রবলেম হলো যখন আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেব, অর্থাৎ CH3 CH ডবল বন্ড CH2। দেখো কার্বন কার্বন ডবল বন্ডে সমান সংখ্যক হাইড্রোজেন নেই, তাহলে দিস অ্যালকিন ইজ আনসিমেট্রি অ্যালকিন, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম অ্যালকিন কি করে বুঝবে না, কার্বন কার্বন ডবল বন্ডে যদি সমান সংখ্যক হাইড্রোজেন থেকে থাকে দ্যাট ইজ সিমেট্রি অ্যালকিন। কার্বন কার্বন ডবল বন্ডে যদি অসমান সংখ্যক হাইড্রোজেন থেকে থাকে তাহলে দ্যাট ইজ আনসিমেট্রি অ্যালকিন। এখানে যদি HX অ্যাডিশন করা হয় ইন প্রেজেন্স অফ CCl4 তাহলে কিন্তু দুটো প্রোডাক্ট তৈরি হবে। কেন না, যদি একটাই H যুক্ত হয় একটাই X যুক্ত হয় আর একটাই X যুক্ত হয় আর একটাই H যুক্ত হয় তাহলে সেই দুটো প্রোডাক্ট তো আলাদা। অর্থাৎ যে প্রোডাক্টগুলি উৎপন্ন হবে সেটা কি, CH3 সিঙ্গেল বন্ড CH, এই ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে, তার একটাতে যুক্ত হবে H আর একটাতে যুক্ত হবে X। আবার এই প্রোডাক্টটাও তৈরি হতে পারে CH3 সিঙ্গেল বন্ড CH,
সিঙ্গেল বন্ড CH2, এটাতে X, এটাতে H। ক্লিয়ার? তো এই প্রোডাক্টটি হবে মেজর প্রোডাক্ট, প্রায় 90% কাছাকাছি। আর এই প্রোডাক্টটি হবে মাইনর প্রোডাক্ট, প্রায় 10% কাছাকাছি। তাহলে যেহেতু সিমেট্রি অ্যালকিন ছিল তাই HX এডিশনে একটাই প্রোডাক্ট, কিন্তু যেহেতু আনসিমেট্রিক্যাল অ্যালকিন তাই HX এডিশনে দুটো প্রোডাক্ট পাওয়া গেছে। অর্থাৎ HX এর এক্সচেঞ্জ ভাবে এডিশন হয়েছে, অর্থাৎ একবার এটাতে H যুক্ত হয়েছে, এটাতে X, আর একটাতে এটাতে X, এটাতে H। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে মেজর প্রোডাক্ট হচ্ছে এটা 90% এবং এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, দ্যাট ইজ 10%। এখন একটা বিষয় আমরা লক্ষ্য করব যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে HX এডিশনে দুটি হ্যালো অ্যালকেনের মিশ্রণ কিন্তু উৎপন্ন হয়, এবং আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে HX এডিশনে কোনটা মেজর প্রোডাক্ট হবে সেটা কিন্তু মার্কোনিকভস রুল ঠিক করে দেবে। অর্থাৎ আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে HX এডিশনে মার্কোনিকভের রুল অনুযায়ী এই মেজর প্রোডাক্টটা তৈরি হয়। তো এখন দেখা যাক হোয়াট ইজ মার্কোনিকভস রুল। মার্কোনিকভস রুলটা কি? মার্কোনিকভস রুলটা অ্যাপ্লিকেবল ইন আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে। না, যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিনের HX এর অ্যাডিশনে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তাতে HX এর হাইড্রোজেন অ্যাটম যুক্ত হবে, এবং কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তাতে HX এর X অ্যাটমটি যুক্ত হবে, এবং সেটিই হবে মেজর প্রোডাক্ট। যদি আমি একটু দেখি যে মার্কোনিকভস রুল অনুযায়ী আমি মেজর প্রোডাক্টটা বর্ণনা করার চেষ্টা করি, তাহলে দেখব আনসিমেট্রিক্যাল অ্যালকিনে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হয়েছে কি? হাইড্রোজেন। আর যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হয়েছে কি? X। তো সেটাই তো মেজর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল। ক্লিয়ার? অর্থাৎ এখানে কি দেখছি, কার্বন কার্বন ডবল বন্ডে এটাতে দুটো হাইড্রোজেন আছে, এটাতে একটা হাইড্রোজেন আছে। তাহলে মার্কোনিকভস রুল কি বলছে যে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে হাইড্রোজেন যুক্ত হবে, এবং কার্বন কার্বন ডবল বন্ডের যাতে কম হাইড্রোজেন আছে তাতে X যুক্ত হবে, সেটাই হবে মেজর প্রোডাক্ট। তাহলে এটা তো কম হাইড্রোজেন, X যুক্ত হয়েছে, এটাতে বেশি হাইড্রোজেন, H যুক্ত হয়েছে, দ্যাট ইজ মেজর প্রোডাক্ট। এখন অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল অনুযায়ী যদি আমি HS এর অ্যাক্টিভিটি অর্ডারটা দেখি তাহলে দেখব যে HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF। ক্লিয়ার? এরপর আমি কয়েকটা এক্সাম্পল নেব। আমি প্রথমে একটা এক্সাম্পল নিই যে CH3CH ডবল বন্ড CH2 প্লাস HCl ইন প্রেজেন্স অফ CCl4 সলভেন্ট। তো আমাকে জানতে চাইছে এটাতে কি প্রোডাক্ট তৈরি হবে। আমি প্রথমেই দেখে নেব যে এটা কি একটা অ্যালকিন।
তারপর দেখব কি এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, এতে কি এডিশন করা হচ্ছে HX, দ্যাট ইজ HCl। তাহলে নিশ্চয়ই মার্কোনিকভস রুল কাজে লাগবে। তাহলে মার্কোনিকভস রুল অনুযায়ী আমার মেজর প্রোডাক্ট কি, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে হাইড্রোজেন, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন কম আছে তাতে যুক্ত হবে সিএলটা। তাহলে মেজর প্রোডাক্ট হবে CH3CH সিঙ্গেল বন্ড CH2, এতে হাইড্রোজেন যুক্ত হবে, এতে Cl যুক্ত হবে, দ্যাট ইজ মেজর প্রোডাক্ট। মাইনর প্রোডাক্টটা কি হবে, উল্টোটা, CH3CH CH2, এতে Cl যুক্ত হবে, এতে H যুক্ত হবে, দিস ইজ মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, প্লাস HBr ইন প্রেজেন্স অফ CCl4। অনেক সময় CCl4 সলভেন্ট নাও দেওয়া থাকতে পারে, অ্যালকিন প্লাস HBr বা অ্যালকিন প্লাস HCl। তো এই ক্ষেত্রে জানতে চেয়েছে কি প্রোডাক্ট তৈরি হবে। দিস ইজ অ্যালকিন অ্যান্ড দিস ইজ HX মানে HBr, কি প্রোডাক্ট তৈরি হবে। অ্যালকিনে যদি HX অ্যাডিশন হয় তাহলে অলওয়েজ আমরা জানি হ্যালো অ্যালকেন তৈরি হয়। যদি সিমেট্রি অ্যালকিন হয় তাহলে অলওয়েজ একটাই হ্যালো অ্যালকেন তৈরি হয়, কিন্তু যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয় তাহলে তার সাথে HX অ্যাডিশনের দুটো প্রোডাক্ট কিন্তু তৈরি হয়। তার মধ্যে মার্কোনিকভস রুল অনুযায়ী একটা মেজর প্রোডাক্ট তৈরি হয়, একটা মাইনর প্রোডাক্ট তৈরি হয়। তাহলে আমাকে দেখে নিতে হবে যে অ্যালকিনটা দেওয়া আছে সেটা সিমেট্রি না আনসিমেট্রি। যদি সিমেট্রি অ্যালকিন হয় তাহলে একটাই প্রোডাক্ট, যদি আনসিমেট্রি অ্যালকিন হয় তাহলে কিন্তু অলওয়েজ দুটো প্রোডাক্ট তৈরি হবে। তবে এ বিষয়ে একটা কথা বলে রাখি, আনসিমেট্রি অ্যালকিন এবং HX অ্যাডিশন যদি দিয়ে থাকে, দুটো প্রোডাক্ট না লিখে একটা প্রোডাক্ট লিখেও কিন্তু নম্বর পাওয়া যায়, তবে অবশ্যই কিন্তু সেটা মেজর প্রোডাক্টটাই লিখতে হবে এবং সেই মেজর প্রোডাক্টটা অতি অবশ্যই মার্কোনিকভস রুল অনুযায়ী হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই অ্যালকিনটা একটা আনসিমেট্রি অ্যালকিন। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা কার্বন যাতে কোনো হাইড্রোজেন নেই, এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এখন আমি যদি বলি এখানে প্রোডাক্ট কি তৈরি হবে, না প্রথমে দেখতে পাচ্ছি আনসিমেট্রিক্যাল অ্যালকিন, তাতে HX অ্যাডিশন, তাহলে অবশ্যই মার্কোনিকভস রুল কিন্তু কাজে লাগবে। তাহলে যদি মার্কোনিকভস রুল কাজে লাগে তাহলে মেজর প্রোডাক্ট কি হবে, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে হাইড্রোজেন, আর যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে এই বিআরটা। তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, ক্লিয়ার? এখানে আমি যদি দেখি কার্বন কার্বন ডবল বন্ডে এই কার্বনে হাইড্রোজেন আছে একটা, এই কার্বনে একটাও হাইড্রোজেন নেই, তাহলে এই কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে এখানেই যুক্ত হবে হাইড্রোজেন, আর এই কার্বনে যুক্ত হবে কি বিআর, তো এই তো বিআর যুক্ত হয়েছে, আর এখানে হাইড্রোজেন সেটা আমি দেখাইনি। ঠিক আছে, তো দিস প্রোডাক্ট ইজ মেজর অ্যান্ড দিস প্রোডাক্ট ইজ মাইনর। এরপর আমরা এই অ্যালকিনের সাথে HX এর অ্যাডিশনের মাধ্যমে যে হ্যালো অ্যালকেন তৈরি হয় তার মেকানিজমটা দেখব কীরকম হবে। না যে কোনো অ্যালকিনে
যদি এইচ অ্যাডিশন করি ইন প্রেজেন্স অফ CCl4, তাহলে যে হ্যালো অ্যালকেন তৈরি হয় তার মেকানিজম দেখব। প্রিভিয়াস লেকচারগুলো যদি আমরা একটু দেখি, অ্যালকোহল থেকে যখন আমরা হ্যালো অ্যালকেন তৈরি করেছিলাম সেটা কিন্তু সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মেকানিজমের মাধ্যমে হয়েছিল, অর্থাৎ SN1 বা SN2। অ্যালকেন থেকে যখন হ্যালো অ্যালকেন তৈরি করেছিলাম সেটা কিন্তু আমার ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়েছিল। কিন্তু অ্যালকিন থেকে যদি হ্যালো অ্যালকেন তৈরি করি তাহলে কিন্তু এই রিয়েকশনটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন মেকানিজমের মাধ্যমে হবে, অর্থাৎ দিস রিয়েকশন ইজ ফলোড বাই ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে HX এই বন্ডটা ব্রেক করে, তাহলে X মাইনাস হবে, H প্লাস হবে। X মাইনাস কি হিসাবে কাজ করে? অবশ্যই নিউক্লিওফাইল। H প্লাস কি হিসাবে কাজ করে? অবশ্যই ইলেকট্রোফাইল, ঠিক আছে। এখন রিয়েকশনটা দেখা যাক। ধরো আমি একটা অ্যালকিন নিলাম, RCH ডবল বন্ড CH2। আমি মেনলি আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিয়ে কাজ করছি, তাতে HX অ্যাড করেছি ইন প্রেজেন্স অফ CCl4। কি প্রোডাক্ট তৈরি হবে? যেহেতু আনসিমেট্রিক্যাল অ্যালকিন তাই অলওয়েজ দুটো প্রোডাক্ট তৈরি হবে। মার্কোনিকভস রুল অনুযায়ী একটা প্রোডাক্ট হবে মেজর আর একটা প্রোডাক্ট হবে মাইনর। তো আমরা জানি যে কোন প্রোডাক্টটা মেজর আর কোন প্রোডাক্টটা মাইনর, সেটা মার্কোনিকভস রুল বলে দিয়েছে। কি না, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে তাতে যুক্ত হবে হাইড্রোজেন, আর কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেটাতে যুক্ত হবে এক্স, অর্থাৎ RCH সিঙ্গেল বন্ড CH3 দ্যাট ইজ মেজর প্রোডাক্ট, এবং মাইনর প্রোডাক্ট হবে RCH2 সিঙ্গেল বন্ড CH2X। এখন আমি দেখব যে কেন এটা মেজর প্রোডাক্ট হচ্ছে আর কেন এটা মাইনর প্রোডাক্ট হচ্ছে। তো সেটা কিন্তু আমরা মেকানিজমের মাধ্যমে দেখব। অ্যালকিনটা আমি নিয়ে নিচ্ছি, যে অ্যালকিনটা আমি বিক্রিয়ার সাথে পার্টিসিপেট করিয়েছি। এখন ওই যে HX আমি নিয়েছি না, ও তো H প্লাস প্লাস X মাইনাস তৈরি করেছে। তো H প্লাস ইজ এ ইলেকট্রোফাইল অ্যান্ড X মাইনাস ইজ এ নিউক্লিওফাইল। তাহলে কি হবে দেখো, এই H প্লাস এখানে দিলাম, এই যে কার্বন কার্বন ডবল বন্ড এই কার্বন নিজের দিকে টেনে নিল, দিয়ে মাইনাস হলো। এই মাইনাস H প্লাসকে টেক আপ করে নিয়ে কি তৈরি করবে? RCH সিঙ্গেল বন্ড CH3। যেহেতু ডবল বন্ডটা উঠে চলে গেছে তাই এই কার্বনটা কি তৈরি হবে? প্লাস। এখন মনে হতেই পারে তো যে এই কার্বন কার্বন ডবল বন্ডটা এই কার্বন নিয়েছে, কেন এই কার্বনও তো নিতে পারে, তাই তো? এই কার্বন কার্বন ডবল বন্ডটা এই কার্বন নিয়েছে, এখন হতে পারে এই কার্বন কার্বন ডবল বন্ডটা এই কার্বন নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি H প্লাস যুক্ত হয় তাহলে কি তৈরি হবে না, যদি এই কার্বন কার্বন ডবল বন্ডটা এই কার্বন নিজের দিকে টানে তাহলে ও মাইনাস হবে, ওই মাইনাস H প্লাসকে টেক আপ করে কি তৈরি করবে? তাহলে এই যে দুটো কার্বোক্যাটায়ন তৈরি হলো, তার মধ্যে এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি, এর এই কার্বোক্যাটায়নটা কি 2 ডিগ্রি। তো আমরা কি জানি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি। এরপর এই যে X মাইনাস আছে
নিউক্লিওফাইল বসে আছে, ও অ্যাটাক করবে। ক্লিয়ার? তাহলে উৎপন্ন হবে আর সিএইচ এক্স সিএইচ থ্রি, এখানে উৎপন্ন হবে আর সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ টু এক্স। তো যেহেতু মোর স্টেবল, তাই দিস ইজ মেজর প্রোডাক্ট, অ্যান্ড দিস ইজ লেস স্টেবল, তাই দিস ইজ মাইনর প্রোডাক্ট। এরপর আমরা এই মেকানিজমের সাহায্যে মার্কোনিকভস রুলটা মিলিয়ে দেখব যে ঠিক আছে না নেই। মার্কোনিকভস রুল কি বলেছিল? যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে হাইড্রোজেন যুক্ত হবে, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাতে এক্স যুক্ত হবে, এবং ওটাই হবে মেজর প্রোডাক্ট। আমার তো এখানে তাই তৈরি হয়েছে, দিস ইজ মেজর প্রোডাক্ট। তাহলে মার্কোনিকভস রুল অনুযায়ী যেটা মেজর প্রোডাক্ট বলা হয়েছিল সেটা আমরা মেকানিজমের মাধ্যমে প্রুভ করে দেখিয়ে দিলাম যে দিস প্রোডাক্ট ইজ এ মেজর প্রোডাক্ট। ঠিক আছে, এখানে কিন্তু পসিবিলিটি দুটোই আছে, তাই দুটো ওয়ে দেখালাম। এই কার্বন কার্বন ডবল বন্ড যদি এই মাধ্যমে, এটাকে এ মাধ্যম ধরে নিলাম, আর এই মাধ্যমে যদি যায় তাহলে এটাকে বি মাধ্যম ধরে নিলাম। ঠিক আছে, একটা কোশ্চেন দেখা যাক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে CH3 CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এতে HBr দিয়ে দিয়েছে, বলছে প্রোডাক্ট কি তৈরি হবে। এটা আমি দেখে বুঝতে পারছি একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, অর্থাৎ অপ্রতিসম, তাতে HBr যোগ করা হয়েছে। তাহলে আমরা কি জানি, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি HX অ্যাড করা হয় তাহলে সেটা মার্কোনিকভস রুল অনুযায়ী যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে হাইড্রোজেন যুক্ত হবে, এবং যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাতে Br যুক্ত হবে, এবং সেই প্রোডাক্টটাই হবে মেজর। তাহলে আমি তৈরি করব কি, CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, আর এখানে Br যুক্ত হবে। কেননা মার্কোনিকভস রুল তো তাই বলছে যে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে হাইড্রোজেন, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে কম হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে Br, এবং দিস ইজ মেজর প্রোডাক্ট। এটা হওয়ার কথা, কিন্তু এটা হয় না। অর্থাৎ আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে HX এর অ্যাডিশনে মেজর প্রোডাক্ট সর্বদা যে মার্কোনিকভস রুল অনুযায়ী হবে এমন কিন্তু কোনো কথা নয়। অলওয়েজ আমাকে রিয়েকশন মেকানিজমের মাধ্যমে দেখতে হবে যে স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন হচ্ছে কিনা। যদি স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশন না হয় তাহলে সেটা মেজর প্রোডাক্ট তৈরি হবে না। কিছু কিছু ক্ষেত্রে যদি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সুযোগ থেকে থাকে, অর্থাৎ H শিফটিং বা মিথাইল শিফটিং বা ফিনাইল শিফটিং, সেক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং সেটাই হয় মেজর প্রোডাক্ট। তো এখানে আমরা দেখব কি যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে আমাকে মার্কোনিকভস রুল মনে রাখতে হবে, এটা ঠিক আছে, কিন্তু অলওয়েজ আমাকে রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে মেজর প্রোডাক্ট তৈরি করাটাই সবচেয়ে বেস্ট ওয়ে। এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। আমি যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিনে HX এর অ্যাডিশন মার্কোনিকভস রুল অনুযায়ী মুখস্থ করে যাই তাহলে এই প্রোডাক্টটা তৈরি করে দিতাম,
কিন্তু ভুল হয়ে গেল। তাই অলওয়েজ আনসিমেট্রিক্যাল অ্যালকিনে এইচএক্স এর অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে করাটাই সবচেয়ে বেটার। তাহলে এর মেকানিজমটা আমরা দেখি না। CH3 CH ডবল বন্ড CH2, এই যে H বিআর দেওয়া আছে, H প্লাস বিআর মাইনাস, ঠিক আছে। তো এখানে কি হবে না, এই ডবল বন্ডটা এই কার্বন নিজের দিকে টেনে নিয়েছে, ঠিক আছে। ফলে এই কার্বন মাইনাস হয়েছে, এই মাইনাস এই H প্লাসকে অ্যাটাক করে নিয়েছে। তাহলে একবারে কি তৈরি হবে, প্লাস সিঙ্গেল বন্ড CH3। দেখো না, এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন না, এই কার্বনটা ডাইরেক্ট দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হতে পারে এই কার্বনটাও মাইনাস হচ্ছে, দিয়ে সে H প্লাসকে অ্যাটাক করছে, তাহলে আরও একটা প্রোডাক্ট তৈরি হওয়ার চান্স আছে। CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তাহলে এই কার্বোক্যাটায়নটা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মোর স্টেবল এইটা। এখন এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাতে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার একটা সুযোগ আছে, অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি এই হাইড্রোজেনটা শিফট করবে, এই হাইড্রোজেনটা এইখানে শিফট করে এই কার্বোক্যাটায়নে যুক্ত হবে। তাহলে কি তৈরি হবে, CH3 সিঙ্গেল বন্ড CH3, হাইড্রোজেন যেহেতু পালিয়ে গেছে এই কার্বনের মাথায় প্লাস, সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। কেন রিঅ্যারেঞ্জমেন্ট হলো, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয় তাহলে তো অবশ্যই রিঅ্যারেঞ্জমেন্ট হবে, অর্থাৎ এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, H মাইনাস শিফটিং হয়েছে। কেন না, টু গ্রেটার স্টেবিলিটি হওয়ার জন্য। ক্লিয়ার? এবং এই কার্বোক্যাটায়নটা দেখতে পাচ্ছি আমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখতে হবে যে এই কার্বোক্যাটায়নে যে শিফটিং হচ্ছে সেটা হাইড্রোজেন শিফটিং হবে নাকি মিথাইল শিফটিং হবে না। যদি হাইড্রোজেন শিফটিং এর মাধ্যমে 2 ডিগ্রিটা 3 ডিগ্রিতে হয় তাহলে হাইড্রোজেন শিফটিং হবে, যদি মিথাইল শিফটিং এর মাধ্যমে 2 ডিগ্রিটা 3 ডিগ্রি হয় তাহলে মিথাইল শিফটিং হবে। তো এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনটা শিফট করলে তবেই 2 ডিগ্রিটা 3 ডিগ্রিতে কনভার্ট হয়, কিন্তু যদি মিথাইলটা শিফটিং করে তাহলে 2 ডিগ্রিটা 2 ডিগ্রি থেকে যায়। তাই এখানে মিথাইল শিফটিং হবে না, এখানে অলওয়েজ হাইড্রোজেন শিফটিং হবে। অর্থাৎ যে শিফটিং করলে আমার কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হবে আমি সেই শিফটিংটা করব। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা যে তৈরি হলো, এরপর নিউক্লিওফাইল বসে আছে ওই H বিআর এর বিআর মাইনাস, দেখো বিআর মাইনাস গিয়ে অ্যাটাক করবে। তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, CH3C বিআর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ দিস ইজ মেজর প্রোডাক্ট। অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল অনুযায়ী নয়, রিঅ্যাকশন মেকানিজম। ক্লিয়ার? এখন অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে
জৈব পারক্সাইডের উপস্থিতিতে শুধুমাত্র HBr এর অ্যাডিশন করা হলে তা কিন্তু অ্যান্টি মার্কনিকপস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট তৈরি হয়। মনে রাখতে হবে এখানে অনলি ফর HBr এর জন্যই অ্যাপ্লিকেবল। HCl বা HI এর অ্যাডিশন করলে তা মার্কনিকপস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন দেখি যে অ্যান্টি মার্কনিকপ রুলটা কি। অ্যান্টি মার্কনিকপস রুল বা একে বলা হয় পারক্সাইড এফেক্ট বা অনেক সময় একে বলে খারাস এফেক্ট। মার্কনিকপ রুলের উল্টোটা হলো অ্যান্টি মার্কনিকপস রুল। যেহেতু এখানে জৈব পারক্সাইড দেওয়া হয় তাই এটাকে পারক্সাইড ইফেক্টও বলা হয়ে থাকে। এখন এই অ্যান্টি মার্কনিকপস রুলটা কি দেখা যাক। আনসিমেট্রি অ্যালকিনের সাথে যদি জৈব পারক্সাইড মেশানো হয় এবং HBr অ্যাডিশন করা হয় তাহলে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বন পরমাণুতে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তাতে HBr এর Br পরমাণু যুক্ত হবে এবং কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে তাতে হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে এবং সেটিই হবে মেজর প্রোডাক্ট। আমি বিক্রিয়াটা একটা নিই তাহলে ক্লিয়ার হবে। CH3CH ডবল বন্ড CH2 HBr দিয়েছি এবং একটা জৈব পারক্সাইড দিয়েছি। ঠিক আছে, জেনারেলি এই জৈব পারক্সাইডটা বেঞ্জয়িল পারক্সাইড নেওয়া হয়, অর্থাৎ C6H5 C ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড C ডবল বন্ড ও C6H5 বেঞ্জয়িল পারক্সাইড। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে যদি আনসিমেট্রি অ্যালকিনে শুধু HX দিয়ে দিত তাহলে মার্কনিকপস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট তৈরি হতো, কিন্তু আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি HBr শুধুমাত্র এবং জৈব পারক্সাইডটি দিয়ে দেয় তাহলেই কিন্তু আমার তৈরি হবে অ্যান্টি মার্কনিকপস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট। মনে রাখতে হবে যদি HBr এর পরিবর্তে HCl দিয়ে দেয় বা HI দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা যতই জৈব পারক্সাইড দেখ না কেন সেটা মার্কনিকপস রুলেই হবে, কিন্তু যদি HBr এবং জৈব পারক্সাইড দিয়ে দেয় তাহলেই কিন্তু সেটা হবে অ্যান্টি মার্কনিকপস রুল। তাহলে অ্যান্টি মার্কনিকপস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট কি হবে? যেটাতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেটাতে যুক্ত হবে কি? হাইড্রোজেন। আর যেটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেটাতে যুক্ত হবে কি? Br। তাহলে উৎপন্ন হবে CH3CH সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড CH2 Br। দেখো এটা হলো মেজর প্রোডাক্ট। আর মাইনর উল্টোটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই রিঅ্যাকশনটার যদি আমি মেকানিজম দেখি তাহলে কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মার্কনিকপস রুল অনুযায়ী যে প্রোডাক্ট তৈরি হচ্ছিল সেটা কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন মেকানিজম ফলো করছিল, কিন্তু এখানে যে অ্যান্টি মার্কনিকপস রুল আছে সেই রিঅ্যাকশনের মেকানিজম ফলো করবে ফ্রি রেডিক্যাল অ্যাডিশন, অর্থাৎ দিস রিঅ্যাকশন ইজ ফলোড বাই ফ্রি রেডিক্যাল অ্যাডিশন। ঠিক আছে,
তাহলে মেকানিজমটা এখন দেখা যাক। প্রথমে আমি যেহেতু জৈব পারক্সাইড নিয়েছি, ইন প্রেজেন্স অফ এইচ নিউয়ে হোমোলাইটিক বন্ড ক্লিভেজ হবে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল তৈরি করবে। তৈরি করলো। আচ্ছা, এই ফ্রি রেডিক্যাল আমরা কি জানি? ভেরি রিঅ্যাক্টিভ। এইচবিআর এর থেকে ফ্রি রেডিক্যাল আরো তৈরি করার চেষ্টা করবে। তাহলে এই এইচবিআর কে হোমোলাইটিক বন্ড ক্লিভেজের মাধ্যমে যে এইচ ডট তৈরি হবে তার সাথে আর ও ডট যুক্ত হয়ে কি তৈরি করবে? আর ওইচ প্লাস বিআর ডট। এই দেখো বিআর ডট ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেছে। এ অলসো মোর রিঅ্যাক্টিভ। এখন এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনটা এবারে আমরা নিই। তাহলে এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনটা আমরা নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রি রেডিক্যাল যেহেতু রিঅ্যাকশনটা প্রসিড করছে, এটাকেও চেষ্টা করবে যাতে ফ্রি রেডিক্যাল তৈরি করে। তাহলে এটাও হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে বন্ডটা ব্রেক করবে। তাহলে এখন যদি দেখা যায় যে এই বিআর ডটটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে, তাহলে সেটা কি তৈরি হবে? CH3 CH ডট সিঙ্গেল বন্ড CH2 বিআর। এখন যদি ভাবি এই বিআর ডটটা এই কার্বন ডটের সাথে যুক্ত হয়েছে, তাহলে কি তৈরি হবে? তো দেখো দুটো ফ্রি রেডিক্যাল কিন্তু তৈরি হয়েছে আমার, দুটো পজিবল। তো তার মধ্যে এই ফ্রি রেডিক্যালটা দেখো 1 ডিগ্রি আর এই ফ্রি রেডিক্যালটা 2 ডিগ্রি। আমরা কি জানি যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দেন 1 ডিগ্রি। তাহলে এটা হবে মোর স্টেবল আর এটা হবে লেস স্টেবল। তাহলে এই যে ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, এই ফ্রি রেডিক্যাল কি করবে? আমার এইচবিআর সলিউশনে আছে, সেই এইচবিআর এর এইচ ডটকে অ্যাটাক করবে এই কার্বন ডট, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করবে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 বিআর। সিমিলার এখানেও এইচবিআর আছে, এও হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে এইচ ডট বিআর ডট তৈরি করবে। এই এইচ ডটের সাথে এই ডট বিক্রিয়া করে তৈরি করবে কি? হলো। তাহলে যেহেতু এটা মোর স্টেবল তাই দিস ইজ মেজর প্রোডাক্ট, যেহেতু এটা লেস স্টেবল তাই এটা মাইনর প্রোডাক্ট। এখন দেখে নেওয়া যাক অ্যান্টি মার্কনিকভস রুলটা ঠিকঠাক ফলো করলো কিনা। অ্যান্টি মার্কনিকভস রুল কি বলেছিল? যে কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে বিআর, যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে হাইড্রোজেন, এমন প্রোডাক্টটি হবে মেজর। তো এখন দেখে নেওয়া যাক যে আমার এটা মেজর হয়েছে কিনা। কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হয়েছে বিআর, কার্বন কার্বন ডবল বন্ডে যে কার্বনে কম হাইড্রোজেন আছে তাতে যুক্ত হয়েছে হাইড্রোজেন। দিস ইজ মেজর প্রোডাক্ট। তাহলে অ্যান্টি মার্কনিকভস রুলটা কিন্তু আমরা মেকানিজমের সাহায্যে প্রুভ করে দেখালাম যে এটা ঠিক আছে। এখন সংক্ষেপে একটা জিনিস আমাদের নোট করে নিতে পারি আমরা, যাতে আমাদের নিজেদের সুবিধা হয়। কি না, যদি আমরা কোনো অ্যালকিনে, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে এইচ বিআর এবং জৈব পারক্সাইড দিই, তাহলে সেটা ফলো করবে অলওয়েজ অ্যান্টি মার্কনিকভস রুল। কোনো অ্যালকিনে যদি আমরা HCl এবং জৈব পারক্সাইড দিই তাহলে কিন্তু অ্যান্টি মার্কনিকভস রুল ফলো করবে না, কারণ বলেছিলাম অ্যান্টি মার্কনিকভস রুলটা অনলি ফর HBr এর ক্ষেত্রে প্রযোজ্য, HCl বা HI এর ক্ষেত্রে নয়। তাহলে সেটাও ফলো করবে কি? মার্কনিকভস
রুল। যদি আমরা অ্যালকিনে HI এবং জৈব পারক্সাইড দিই তাহলে সেটা ফলো করবে মার্কোনিকভস রুল। যদি আমরা অ্যালকিনে HBr CCl4 দিই তাহলে তো যেমন মার্কোনিকভস হয় সেরকমই থাকবে। যদি আমরা অ্যালকিনে HCl CCl4 দিই তাহলেও মার্কোনিকভস রুল। যদি আমরা অ্যালকিনে HI ইন প্রেজেন্স অফ CCl4 দিই তাহলেও মার্কোনিকভস রুল। অর্থাৎ এটা কিন্তু আমাকে শর্টে অ্যাট এ গ্ল্যান্স দেখে নিতে হবে। এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নিচ্ছি, ঠিক আছে। আমি প্রথমে এতে HCl CCl4 দিলাম, আমার কি তৈরি হবে? মার্কোনিকভস রুল ফলো হবে না? যেটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেটাতে যুক্ত হবে হাইড্রোজেন, যেটাতে কম সংখ্যক হাইড্রোজেন সেটাতে Cl, এবং দিস ইজ মেজর প্রোডাক্ট। তাহলে উৎপন্ন হবে CH3CHCl CH3। আমি কিন্তু শুধু মেজর প্রোডাক্টগুলোই লিখছি। এখন যদি HCl জৈব পারক্সাইড দিই তাহলেও কিন্তু আমার মার্কোনিকভস রুল অনুযায়ী এটাই মেজর প্রোডাক্ট তৈরি হবে। আমি যদি HI ইন প্রেজেন্স অফ CCl4 দিই আমার তৈরি হবে মার্কোনিকভস রুল অনুযায়ী এটাই মেজর প্রোডাক্ট। এখানে HCl এর Cl ছিল, এখানে HI এর আয়োডিন হবে। আচ্ছা, আমি যদি HI ইন প্রেজেন্স অফ পারক্সাইড দিই তাহলেও সেটা মার্কোনিকভস রুল হবে, অর্থাৎ CH3CHI CH3। আচ্ছা, আমি যদি HBr জৈব পারক্সাইড দিই তাতেও মার্কোনিকভ হবে। বাট যদি আমি HBr ইন প্রেজেন্স অফ জৈব পারক্সাইড দিয়ে দিই তাহলে আমার তৈরি হবে অ্যান্টি মার্কোনিকভস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট। অর্থাৎ কি, কার্বন কার্বন ডবল বন্ডের যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে বিআর যুক্ত হবে, যেটাতে কম হাইড্রোজেন আছে সেটাতে হাইড্রোজেন যুক্ত হবে। ক্লিয়ার? তাহলে আমি কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো মেজর প্রোডাক্ট লিখেছি, এর পাশে আরো মাইনর প্রোডাক্টও তৈরি হয় কিন্তু আমি ওটা লিখছি না, আমি শুধু মেজর প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করেছি। তাহলে একটু মনে রাখতে হবে যে যে সমস্ত মার্কোনিকভস রুল অনুযায়ী ফলো করছে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে এইগুলো। আচ্ছা, অনলি ফর এইটা অ্যান্টি মার্কোনিকভস রুল অনুযায়ী ফলো করছে। তাহলে মনে রাখতে হবে যে মার্কোনিকভস রুল অনুযায়ী কি মেকানিজম হয়? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। আর অ্যান্টি মার্কোনিকভস রুল অনুযায়ী যেটা মেকানিজম হয় সেটা ফ্রি রেডিক্যাল অ্যাডিশন। ক্লিয়ার? আমি নোটসের মধ্যে লিখতেই পারি শর্টে যে যারা মার্কোনিকভস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট তৈরি করে তারা কি মেকানিজম ফলো করে? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। যারা অ্যান্টি মার্কোনিকভস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট তৈরি করে তারা ফ্রি রেডিক্যাল এডিশন মেকানিজম ফলো করে। একটা কোশ্চেন দেখা যাক। CH3CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এতে HBr দিয়েছে আর জৈব পারক্সাইড দিয়েছে অর্থাৎ C6H5COR2O2। একটা কথা বলাই আছে,
আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি HBr এবং জৈব পারক্সাইড থাকে তবেই শুধুমাত্র অ্যান্টি মার্কনিকভস রুল অ্যাপ্লাই হবে এবং সেই অনুযায়ী মেজর প্রোডাক্ট হবে। বাকি আদার সমস্ত ক্ষেত্রেই অ্যাকর্ডিং টু মার্কনিকভস রুল মেজর প্রোডাক্ট হবে। তবে এটাও বলে রাখা ভালো যে শুধু মার্কনিকভস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট আমরা করব না, আমরা রিঅ্যাকশন মেকানিজম করে দেখব যে কোন কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, সেই অনুযায়ী আমরা মেজর প্রোডাক্ট করব। তো এখন দেখা যাক, দিস ইজ আনসিমেট্রিক্যাল অ্যালকিন এবং এতে HBr দেওয়া হয়েছে ইন প্রেজেন্স অফ জৈব পারক্সাইড। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এখানে আমার অ্যান্টি মার্কনিকভস রুল লাগবে। তাহলে অ্যান্টি মার্কনিকভস রুল কি বলছে না, যে কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে তাতে যুক্ত হবে Br, যাতে কম আছে তাতে যুক্ত হবে হাইড্রোজেন, অর্থাৎ প্রোডাক্ট কি তৈরি হবে, এইটা প্রোডাক্ট তৈরি হবে এবং দিস প্রোডাক্ট ইজ মেজর। ক্লিয়ার? এবং দিস প্রোডাক্ট ইজ মেজর ফলোড বাই অ্যান্টি মার্কনিকভস রুল। এখানে একটা জিনিস নোট করতে হবে যে ইলেকট্রোফিলিক অ্যাডিশনের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু ফ্রি রেডিক্যাল অ্যাডিশনের ক্ষেত্রে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। অর্থাৎ এক্ষেত্রে মিথাইল ফিনাইল হাইড্রোজেন শিফটিং হবে না। যদি ফ্রি রেডিক্যালে ওই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার চান্স থাকতো তাহলে কিন্তু এখানে অ্যান্টি মার্কনিকভস রুল অনুযায়ী এটা মেজর প্রোডাক্ট হতো না। যেহেতু ফ্রি রেডিক্যাল অ্যাডিশনে রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, তাই সরাসরি অ্যান্টি মার্কনিকভস রুল অনুযায়ী দিস ইজ মেজর প্রোডাক্ট। আগের ক্ষেত্রে আমরা কি দেখেছি, মার্কনিকভস রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট এক হচ্ছে, কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট করে দেখা যাচ্ছে মেজর প্রোডাক্ট অন্যরকম হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সেটার কোনো চান্স নেই। অ্যান্টি মার্কনিকভস রুল অনুযায়ী যেটা মেজর হবে মেকানিজমের মাধ্যমেও সেটাই মেজর হবে, কেননা অ্যান্টি মার্কনিকভস রুল ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে প্রসিড করে এবং ফ্রি রেডিক্যাল এডিশনের ক্ষেত্রে কোনো ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হয় না, তাই মেজর প্রোডাক্ট চেঞ্জ হওয়ারও কোনো প্রশ্ন নেই। ক্লিয়ার? ওকে, আচ্ছা, নেক্সট লেকচারে আমরা প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন করব ফ্রম অ্যালকিন থেকে 2 নম্বর পয়েন্ট অ্যালাইলিক সাবস্টিটিউশনের দ্বারা।